নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। রুম্পা রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো চাল কুমড়ো, আলু আর রুই মাছের পাতলা ঝোলের একটি স্বাস্থ্যকর রেসিপি। এটি গরমের দিনে দুপুরে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে দুটো মাঝারি সাইজের আলু আর 500 গ্রাম মতো চাল কুমড়ো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি আলুর তুলনায় চাল কুমড়োটাকে একটু বড় করে রেখেছি। আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এভাবে কুচিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। লবণ হলুদ তো আমার লাগবেই। আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, আর ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে। আমি এবার মাছগুলোকে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমার। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এবার আমি খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছকে আমি লাল লাল করে ভেজে নেব। সব মাছ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য সাদা জিরে। 1/2 টেবিল চামচ সাদা জিরে দিয়েছি। এগুলোকে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো প্রথমে আলুগুলো, কারণ আলুটা হতে একটু বেশি টাইম লাগবে। আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চাল কুমড়োগুলো। খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এতে লবণ আর হলুদটা দিয়ে দেবো। আমি এখানে অল্প লবণ দেবো। আমি ঝোলের সময় আবার একটু লবণ দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ফ্লেমটাকে হাই রাখবো। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। আমি চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। চাপাটা তুলে মাঝে মাঝে নেড়ে দেবো। দেখুন আমার সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। ফ্লেমটা আমি এখন মিডিয়াম করে দেবো। মাঝে মাঝে চাপাটা তুলে আমি নেড়ে দেবো। দেখুন আমার সবজিগুলো এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমি খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এতে গরম জল দেব। গরম জল ইউজ করলে তরকারির টেস্ট অনেক বেশি হয়। আমি চাপা দিয়ে দিয়েছিলাম। চাপাটা তুলে একটু নেড়ে দেবো। আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। আমার সব সবজিগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে আমি খুব ভালো করে আবার ফুটিয়ে নেব ঝোলের সঙ্গে।
আমি খুব ভালো করে ঝোলটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আবার এবার এতে দিয়ে দেবো ধনেপাতা। আমার রুই মাছ আর চাল কুমড়োর স্বাস্থ্যকর ঝোল রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।